Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আগের ক্লাসগুলোতে কিন্তু আমি 156টার কোশ্চেন আমি কিন্তু আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু এসএসসি এমটিএস এর আসা কোশ্চেন। তো আগের দিন আমি এই সব কোশ্চেন কিন্তু আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নিতে পারো। আর আজকে হচ্ছে 157 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত বা কোন শহরে অবস্থিত? এটা কিন্তু রাজ্যটা হচ্ছে আসাম এবং গুয়াহাটি এই জায়গাতে অবস্থিত, ঠিক আছে। তারপরের কোশ্চেন কি আছে দেখো, নিচের বিবৃতিটি একটি মাইক্রো ফিন্যান্স তারপর হচ্ছে ইনস্টিটিউশন কে সবথেকে ভালো সংজ্ঞায়িত করে, মানে এটা কি দেখে বোঝা যাবে সেটা কিন্তু এখানে বলেছে। কি বলেছে দেখো, এমএফআই হলো অলাভজনক প্রতিষ্ঠান যারা নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসায়ীগুলিকে বা ব্যবসাগুলোকে আর্থিক যে সহায়তা সেটা প্রদান করে বা পরিষেবা প্রদান করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আছে দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রশ্ন। তো এটা হচ্ছে 2023 সালের মুম্বাই ইন্ডিয়ান্স কোন দলকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছিল? এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস হয়ে যাবে উত্তর। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশ ভার্সনে ছিল, আমি কিন্তু বেঙ্গলি ভার্সনে আমি তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমি কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো সেগুলোর কিন্তু জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। যে এসএসসিতে এসেছিলো দেখে যে অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, সেটা নয় কিন্তু। তো অবশ্যই দেখতে থাকো। দেখো কি পরের কোশ্চেন কি আছে দেখো, ড্যাশ এর সঙ্গী মুখবাতে মিথ্যার উপর সত্যের বিজয়কে উদযাপন করে। এই নৃত্যের নামকরণ করা হয়েছে দুজন নৃত্যশিল্পীর পরিহিত দুই সিংহ মুখোশ থেকে, যা ভগবান বিষ্ণুর এক রূপ এবং নৃহিংসের প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু মহারাষ্ট্রের একটা রিওয়াজ, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কে ভারতীয় ধ্রুপদী নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশল বিভাজিত করে একটি ফিউশন নৃত্য তৈরি করেছেন? এটা হচ্ছে উদয় শঙ্কর, ঠিক আছে। তিনি একজন কিন্তু নৃত্যশিল্পী। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 1928 সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে দিল্লিতে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির জন্য ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক সংখ্যার অর্ধেকে কমিয়ে আনার কারণে কোন প্রক্রিয়াটিকে কখনো কখনো হ্রাস বিভাজন বলা হয়? এটা হয়ে যাবে মিওসিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 35 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন রাসায়নিক উপাদান লালচে বাদামি, মানে গাঢ় লালচে বাদামি তরল পদার্থ এবং তীব্র গন্ধ থাকে এতে? এটা হয়ে যাবে ব্রোমিন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পাকিস্তান কোন সালে কাবাডি এবং কাবাডিতে বিশ্বকাপ বা বৃত্তশৈলী সেটাতে বিশ্বকাপ জিতেছিল? এটা হচ্ছে 20 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, উত্তর করিডোর, যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ের একটি অংশ, এটি কোন দুটো শহরকে যুক্ত করছে? শ্রীনগর আর কন্যাকুমারী হয়ে যাবে উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে কোন সম্প্রদায়ের জন্য রাস্ত গোফতার পত্রিকা শুরু হয়েছিল? এটা হচ্ছে পার্সিস হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের তারিখ হিসাবে নির্বাচিত হয়েছিল কারণ 1990 সালে একই তারিখে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ আন্দোলন প্রকাশ করেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য উত্তরপ্রদেশের কোন প্রকল্পটা রয়েছে? সেটা হচ্ছে নন্দ বাবা মিশন, দুগ্ধ মিশন যেটা, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে দেখো, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির উৎস হচ্ছে 1935 সালে ভারত সরকার আইনের নির্দেশাবলী। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন, তোমরা বাদ রাখতে পারো অথবা পড়েও রাখতে পারো। এটা আমি তাই দিচ্ছি না।
তারপরে দেখো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন, আর তারপর এটাও কারেন্ট অ্যাফেয়ার্সেরই কোশ্চেন, তোমরা ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারো। তারপর হচ্ছে ভারতের মাওয়াত। মাওয়াত কি? একটা হচ্ছে শীতকালের ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাত, এটা হচ্ছে মাওয়াত। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই জয়েন করতে পারো, সেখানে কিন্তু ক্লাসেসের আপডেট দেওয়া হয়। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু চ্যাপ্টার বেসিসে আমি করাচ্ছি, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। হ্যাঁ, একটা হিস্ট্রি ক্লাস আপলোড হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং এটা কিন্তু এমটিএসের ক্লাস চলছে বলেই যে এমটিএসের জন্য ইম্পর্টেন্ট তা নয়, তোমরা অন্যান্য ক্লাসের জন্য ফলো করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।